দক্ষিণবঙ্গে ক্রমশ গরম বাড়লে উত্তরবঙ্গে দুর্যোগ। গতকাল রাত থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে এবং যে কারণে বিভিন্ন জায়গাতেই কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি। শিলিগুড়ি, সেখানেও ঝড় বৃষ্টিতে গাছ পড়ে বিপত্তি সৃষ্টি হচ্ছে। তারই পাশাপাশি আজকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শিলিগুড়ির এই মুহূর্তের কি ছবি, আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। শিলিগুড়িতে একাধিক জায়গাতে দেখেছি আমরা ঝড়ে গাছ ভেঙে পড়েছে। তবে এখনকার সব মিলিয়ে কি ছবি? দেখো, গতকাল রাতভর যে দফা দফা বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি, এবং তার জেরেই কিন্তু একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে। যদিও সকাল থেকে সেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টার কাজ একযোগে শুরু করছে শিলিগুড়ি পুরসভা এবং বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেডের কর্তারা। তারা কিন্তু দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টার কাজ জারি রেখেছে সকাল থেকেই। তবে আজও কিন্তু দিনভর যেহেতু দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যদিও সকাল থেকে বৃষ্টির দেখা নেই, আকাশ গুমোট হয়ে রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে। তবে যেটা হাওয়া অফিসের সূত্রে খবর, যে বিকেলের পর থেকে আবারও হয়তো ঝড় বৃষ্টি নামবে গোটা উত্তরবঙ্গে, ব্যতিক্রম হবে না শিলিগুড়িও। স্বাভাবিকভাবে যথেষ্ট সেই বিষয়ে প্রশাসনিক কর্তারা যথেষ্ট সতর্ক থাকছে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে সিকিমও কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে এবং এই সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তার প্রভাব কিন্তু এসে পড়বে সমতলও। শিলিগুড়ির মানুষ সে কারণে অবশ্যই আশঙ্কায় রয়েছেন। আমরা শিলিগুড়ির ছবি দেখলাম, এবার চলে যাব খড়িবাড়ি। সেখানেও দুর্যোগের প্রভাব পড়েছে, সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, কি অবস্থা? দেখো, রাতভর যে হারে কিন্তু দমকা হাওয়া এবং ঝড়ের যে বেগ ছিল, তাতে কিন্তু খড়িবাড়ির বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়েছে। যেরকম প্রসাদজোত, মদনজোত সহ যে ওয়ারিশজোত, সেখানে কিন্তু বিদ্যুতের তার বিঘ্নিত হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় একদিক দিয়ে বলা যায় যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রয়েছে এবং অন্যদিকে সীমান্ত লাগোয়া যে এসএসবি জওয়ানদের ক্যাম্প, সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত জওয়ানদের যে ঘর, সেই ঘরের ওপরে কিন্তু বেশ কিছু যে পুরনো গাছ, তা কিন্তু পড়ে গিয়ে সেখানে 3টির বেশি ঘর কিন্তু ভেঙেছে। মূলত বিদ্যুৎ পরিষেবা বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রলেও বিদ্যুৎ যে দপ্তরের কর্মীরা, তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ করছেন। অন্যদিকে যেখানে যেখানে গাছ পড়েছে, সেখানেও কিন্তু বন বিভাগের কর্মীরা গাছ ছড়িয়ে ফেলে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। মূলত রাতে দমকা হাওয়া এবং ঝড়ের জেরে কিন্তু এই খড়িবাড়ির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। মূলত এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ রয়েছে, কিন্তু যে গুমোট গরম তা কিন্তু থাকলেও যে মৃদু বাতাস তা কিন্তু বইছে। মূলত আজকেও ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই বলছে হাওয়া অফিস। নজর রাখবো আমরা সেই খবরের দিকে অবশ্যই। তারই পাশাপাশি সিকিমে অবিরাম বৃষ্টির জের ফুঁসছে তিস্তা, আর তিস্তা ফুঁসলেই রীতিমতো আতঙ্কে ভোগেন সেখানকার বাসিন্দারা। আর নদীর জলস্তর বাড়লে ডুবতে পারে ভিটেমাটি, সেই আতঙ্কে ভুগছেন সেখানকার বাসিন্দারা। সেখানকার কি অবস্থা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি ভালো বলতে পারবে। রকি, কি অবস্থা সেখানে? দেখো অনিন্দিতা, গতকাল রাত থেকে কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে চলছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি যেমন হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়েও কিন্তু বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। সিকিমে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে এবং মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকা, যেটা বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা, সেখানে কিন্তু গ্রামে জল ঢুকতে শুরু করেছে তিস্তার জল। আর দেখা যাচ্ছে কিন্তু বসত যে বাড়ি ঘর, তার ছুঁই অবস্থা সেই জল, এবং সেই জল ঢোকাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই এলাকায়। কারণ এলাকার মানুষ জানিয়েছে, গত বছর যখন বৃষ্টি হয়েছিল এবং বন্যা পরিস্থিতি হয়েছিল, এর পাশাপাশি যখন সিকিমে মেঘভাঙা বৃষ্টির ফলে তিস্তার জল বেড়ে যায়, সেই এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল। আর সেই আতঙ্কেই ভুগছেন সেখানকার বাসিন্দারা, ডুবতে পারে ভিটেমাটি, এমনটাই আশঙ্কা করছেন তারা। ধন্যবাদ রকি।